তো হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে বলবো ইউটিউবারদের জন্য একটা ভালো খবর আছে, ভালো সুখবর যাকে বলে, গুড নিউজ। তো কি খবরটা, তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে এরকম নতুন নতুন টিচ ভিডিও মানে টিচ নিউজ দেখতে পাবে আমার চ্যানেলে। প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো। তো পরে তোমাদের যে কোনো কাজে লাগতে পারি আমি, যে কোনো ভিডিও নিয়ে চলে আসবো, যে কোনো কাজে তোমাদের লেগে যেতে পারি। তো প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো দেরি না করে, কারণ তোমরা তো একটাই ক্লিক করবে। আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা শুধু একটা ক্লিক করলে আমাদের খুব ভালো লাগে, যে একটা সাবস্ক্রাইব হয়েছে, এটা আমাদের খুব ভালো লাগে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো। তো কি যেটা বলবো আজকে যে ভিডিওটা নিয়ে, যে ইউটিউবারদের একটা গুড নিউজ। তো কি সেই গুড নিউজটা, চলো দেখা যাক। দেখো, প্রথমে তো আগে কি হতো, আমাদের 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, তবে আমাদের চ্যানেল মনিটাইজ হবে। তার আগে কোনো মনিটাইজ হবে না। আর যতক্ষণ আমাদের চ্যানেল মনিটাইজ হচ্ছে না, ততক্ষণ না আমরা হতে পারছি একজন ইউটিউবার, না আমরা ইউটিউব থেকে টাকা কামাতে পারবো, যতক্ষণ আমাদের চ্যানেল মনিটাইজ হবে না। এবার অনেক কারো শখ থাকে যে আমি ইউটিউবে মনিটাইজ হয়ে যাওয়ার পর টাকা কামাবো। কেউ কেউ শখ থাকে যে আমাকে লোক চিনবে, আমার টাকা না হলেও হবে, আমার মুখটা দেখে আমায় লোক চিনবে। আবার কারো কারো এটাও স্বপ্ন থাকে যে আমার ফেসও দেখে চিনবে, মানে মুখটা দেখেও চিনবে মানুষ, আবার টাকাও আমি পাবো। মানে আমি দুটোই পাবো, যে আমাকে লোক একটু দেখবে, ফটো মটো তুলতে আসবে, আবার টাকা কামাবো। এবার অনেকেই এরকম ইচ্ছা থাকে, তাই তারা নতুন নতুন ইউটিউবে আসে। আবার অনেক কারণের জন্য তারা ছেড়ে দেয়। আবার অনেকের কারণ থাকে যে তাদের ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না। যেমন আমার আসছে না, তবু আমি ছাড়বো না, এটা আমার একটা ইয়ে। তবুও প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। তো দেখো যেটা হয়, অনেকে এরকম করে ছেড়ে দেয়, আর অনেকে থাকে ধরে রাখে। কেউ ধরে রাখলে সে আজকে 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস কেন বলছি, তোমার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর হলেও তার সাবস্ক্রাইব আসবে। সে যদি ডেলি ভিডিও একটা করে পোস্ট করতে থাকে, তার 1000 সাবস্ক্রাইব হতে বাধ্য, আমি লিখে দিতে পারি। সে যদি এরকম কন্টিনিউ প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ুক, 2-3 বছর যাক, তার মধ্যে তার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। কিন্তু এখন আর এই 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না। ইউটিউব একটা নতুন আপডেটের পর ইউটিউব নিয়ে চলে এসেছে যে যদি তোমার 500টা সাবস্ক্রাইব আর যদি 3000 ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এবার এই মনিটাইজের পর মনে হয় না তোমার অ্যাড দিতে পারবে, মানে তোমার চ্যানেলে মনে হয় অ্যাড দিতে পারবে না। 1000 সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর ঠিকঠাক তুমি মানে টাকা কামাতে পারবে, তার আগে নয়। এটা মনিটাইজ হয়ে যাবে। কেন করেছে দেখো ইউটিউব এই আপডেটটা। দেখো তোমাদের যখন অনেকেই বললাম যে ইউটিউব অনেক ছেড়ে দেয় অনেকে, এবার যখন 500 সাবস্ক্রাইব আর 3000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, চ্যানেল যখন মনিটাইজ হয়ে যায়, তখন সে আরো আনন্দিত হয়। যা ধরো আমার হয়ে গেল, তখন আমি আরো আনন্দিত হবো, না আমি ইউটিউবে টিকে থাকবো, আমার যদি এইটুকু হতে পারে তাহলে আমার আরো হবে। এরকম ভাবে সেই ইউটিউবটা স্টার্ট করে ইউটিউবে ভিডিও বানাতে থাকে। তাই এতটা করে দিয়েছে তাদের মনে, যে এইটুকু আনতে পারে, যে ইউটিউব এইটুকু আনতে পারে যে তাদের মনিটাইজ হয়ে গেছে, এবার তারা টাকা কামাতে পারবে। আর কিছুটা করলেই ব্যাস তারা টাকা কামাবে, এইরকম তাদের একটা ফিলিংস নিয়ে আসে একটা ইউটিউবারের উপর। তখন ইউটিউবাররা কি করে, যে না এবার আমি ভিডিও বানাতে থাকবো, তাহলে আমি এবার টাকা কামাতে পারবো। আমার যেমন এখন আমার কোনো বললাম যে কিছুই নেই, তোমরা সাবস্ক্রাইব করলে একটু হলেও ভালো লাগে, না আমার একটা সাবস্ক্রাইব এসেছে তো আমি আরো ভিডিও বানাতে পারবো। আমার আজকে একটা এসেছে, কালকে দুটো এমনি আসছে, তাহলে আমি আরো ভিডিও বানাতে পারবো। দর্শক আমাকে ভালোবাসছে, তার জন্য আমি আরো তাদেরকেও আমি ভালোবেসে তাদেরকে ভিডিও বানাবো। এরকম একটা হয়। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা বারবার বলছি করে দাও। তো এরকম একটা হয়, তার জন্য ইউটিউব নিয়ে চলে এসেছে 500 সাবস্ক্রাইব আর 3000 ঘন্টা ওয়াচ টাইম। এবার অনেকের ধরো এটা পূরণ হচ্ছে না, কারো কারো ভিউজ বেশি আসছে। ধরো আমার যেমন ভিউজটা কম আসে, মানে সাবস্ক্রাইবটাও খুব কম আসে, ভিউজ তো আসে না, খুব কম আসে। তো এবার অনেক কারো আছে ভিউজ প্রচুর বেশি আসে। এবার শর্টে বলতে গেলে কারো কারো আসে 1000 2000, আবার কারো চলে আসে 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন 10 মিলিয়ন, এমনি ভিউজ চলে আসে। তা ইউটিউব এটাই নিয়ে চলেছে যে তোমার যদি 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ চলে আসে শর্টেতে, তাহলে তুমি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এইটা আবার একটা প্রকার, ওটা হলো 500 আবার 3000 ঘন্টা ওয়াচ টাইম। এটা হচ্ছে তোমার, যে তোমার তোমার যদি 10 মিলিয়ন ভিউজ চলে আসে তোমার শর্টেতে 90 দিনের মধ্যে, ধরো তুমি চ্যানেলটা খুলেছো তার মধ্যে 90 দিন, তার মানে 3 মাসের মধ্যে তোমার যদি 10 মিলিয়ন ভিউজ চলে আসে, তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। 10 মিলিয়ন ভিউজ আনতে হবে, কিন্তু এটাই প্রচুর অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়, যে 10 মিলিয়ন ভিউজ। এবার ভিউজটা তো 10 মিলিয়ন মানে কম নয়, প্রচুর ভিউজ চাই, মানে 10 মিলিয়ন মানে বহুত। তাহলে আমাকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে। এবার 10 মিলিয়ন ভিউজ আনতে গেলে আমাদের এটাই কষ্ট করে ভিডিও বানাতে হবে 90 দিনের মধ্যে,
ধরে নাও প্রচুর ভিডিও বানাতে হবে, আর নাহলে এমন ভাইরাল ভাইরাল ভিডিও বানাতে হবে যাতে আমাদের 10 মিলিয়ন ভিউজ চলে আসে। তো এবার অনেকেই ভাবে যে কিরকম ভিডিও বানালে আমার ভিউজ বেশি আসবে। তো এই নিয়ে আমি একটা ভিডিও ছেড়ে দিয়েছি যে কিরকম ভিডিও বানালে তোমার ভিউজ তাড়াতাড়ি আসবে। তারপরে তুমি আমায় প্রশ্ন করবে যে তুমি তাহলে এইরকম করো না, তাহলে তোমার তো ভিউজ আসবে। দেখো, আমার যেটা কাজ আমি সেটা করব। আমার টিচ চ্যানেলের ওপর কাজ, মানে টিচ ভিডিও বানাবো, তাই আমি টিচ ভিডিও মানে তোমাদেরকে আমি জানকারি দেবো, মানে তোমাদেরকে আমি জানাবো যে জিনিসটা কেমন, সেই নিয়ে আমি ভিডিও বানাবো। আমি যদি কমেডি করি, তুমি যদি আমায় বলে এইটা করতে, তাহলে নয় ঠিক আছে, কিন্তু আমি টিচ চ্যানেল, তাই আমার যেটা করা উচিত তাই আমি সেটাই করি, মানে তোমাদেরকে জানানোর চেষ্টা করি, তাই আমি তোমাদের জানাচ্ছি। আমার আলাদা অন্য ক্যাটাগরিতে চলে গেলে সেটা আমার হয় না, যে কোনো একটা ক্যাটাগরিতে ওপর নির্ভর করে তোমাকে ইউটিউবে ভিডিও বানাতে হবে। তার জন্য অনেকে আমাকে কেউ একজন কমেন্ট করেছিল যে তুইও তো ভাই এইসব করতে পারিস, এরকম অনেকে বলে। দেখো, এদের অনেক কেউ কমেন্ট করে, বাজে বাজে কমেন্ট করে, অনেকে ভালো করে। যারা ভালো করে তাদের খুব ভালো লাগে, যারা বাজে করে তাদেরও খুব রাগও ধরে। দেখো, একজন না প্রচুর স্বপ্ন নিয়ে আমি যেমন প্রচুর স্বপ্ন নিয়ে এবার ইউটিউব স্টার্ট করছি, এবার কেউ যখন আমার মনটা ভেঙে দিয়ে একটা কমেন্ট করে না, তখন খুব খারাপ লাগে। আবার কেউ যদি উৎসাহিত দেয়, না ভাই তুই পারবি, তাহলে খুব ভালো লাগে। তো তোমরা প্লিজ একটা কমেন্ট করবে, জানি না তোমরা কি করবে, যেটা তোমাদের ভালো লাগবে সেটা তুমি কমেন্ট করবে। আমার দেখার দরকার নেই, আমি দেখি শুধু কোনগুলো যারা একটু ভালো কমেন্ট করে তাদেরটাই দেখি, তাদেরকে কিছু রিপ্লাই হলে রিপ্লাই দিই। আর যারা বাজে করে তাদেরকে কোনো দেখি না যে তারা কি করছে। তাদেরও ইউটিউব চ্যানেল আছে, তাদের ইউটিউব চ্যানেলে কি আমিও করলে বাজে গালাগাল দিতে পারি, এরকম কমেন্ট করতে পারি, কিন্তু আমি এসব করি না। থাক, ও উঠছে উঠুক, আমাকে যা বলছে বলুক। আমারও একদিন টাইম আসবে, সেদিন আমিও হব, আমিও একদম বড় ইউটিউবার হয়ে যেতে পারি, সেদিন আমারও টাইম আসবে। তো ও দেখবে সেদিন যে না, আমি একে গালাগাল দিয়েছিলাম, এই একজন বড় ইউটিউবার হয়ে গেছে, বা এই একজন ইউটিউবের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও। আর যেটা বললাম, তোমরা যদি চাও যে তোমরা 1000, এখন আবার একটা শিখো অ্যাপ চলে এসেছে, অ্যাপটার নাম তো এই অ্যাপটা নিয়েও হচ্ছে তোমার যে চ্যানেল মনিটাইজ এইসব হয়, জানি না এখনো ঠিকঠাক ওটা নিয়ে এখনো গবেষণা করিনি যে ওটা কি সত্যি হয়, কিন্তু যতদূর শুনেছি ওটা অনেকটা ভালো, অনেকটা অ্যাপটা ভালো, কিন্তু জানি না এখন কিরকম, আমি ঠিকঠাক দেখিনি। নিয়ে একটা পারলে ভিডিও আনবো তোমাদের কাছে যে শিখো, মানে অ্যাপ আছে যে অ্যাপটার মাধ্যমে তোমার হচ্ছে তুমি যে কোনো চ্যানেল মনিটাইজ করতে পারবে। তোমাদের ঠিকঠাক ওটা বলতে গেলে তোমাকে বলবে যে এটা করলে, এই ভিডিওটা ছাড়লে তোমার এরকম এরকম হবে, কিছু একটা ব্যাপার আছে, জানি না। তোমাদেরকে ভিডিওটা বানিয়ে দেখবো আমি, কিছু একটু গবেষণা করে, মানে একটু দেখবো যে কিরকম অ্যাপটা ডাউনলোড করে ওর মধ্যে, মানে ওটা আবার পয়সা দিয়ে তোমাকে জানতে হয়, মানে জয়েন করতে হয়। এবার ওটা করবো, দেখবো কিরকম হয়, তোমাদের জন্য সবকিছুই করবো। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। আর যেটা বললাম যে তোমাদের 500টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায়, তাহলে তোমাদের একটা চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর যদি এটাও না হয়, তাহলে তুমি 10 মিলিয়ন শর্টে ভিউজ নিয়ে চলে আসো, তাহলে তুমি জানছো যে আমার 500 সাবস্ক্রাইব হবে না, 3000 ঘন্টা ওয়াচ টাইম হবে না, তাহলে তুমি কি করবে, তুমি শর্ট ছাড়তে ছেড়ে দাও। শর্ট এমন একটা জিনিস না, শর্ট হচ্ছে তোমার সাবস্ক্রাইবও দ্রুত আনে, শর্ট ভিডিও থেকে তোমার সাবস্ক্রাইব দ্রুত আনে, লং ভিডিওতে অত সাবস্ক্রাইব আসে না। দেখো, তুমি এখন আমার ভিডিওটা দেখছো, এখনো তুমি সাবস্ক্রাইব করোনি, কিন্তু এটা যদি আমি শর্ট ছাড়তাম, এই ভিডিও থেকে আমি যদি এটা 10 মিনিটের ভিডিও ছাড়ি না, এটাই আমি শর্ট যদি 1 মিনিট করে ছাড়তাম, আজকে এটা 10টা ভিডিও হয়ে যেত, 10টা ভিডিও হয়ে যেত। এবার 10টা ভিডিওর মধ্যে আমি একটা না একটা সাবস্ক্রাইব পেয়েই যেতাম, একটার থেকেও বেশি পেতাম আমি 10টা শর্টে। এমনিতেও শর্টেতে প্রচুর ভিউজ মিলিয়ে মানে সাবস্ক্রাইব বেশি আসে, প্রচুর সাবস্ক্রাইব আসে। এখন যেমন তুমি এখন দেখছো আমাকে এখনো সাবস্ক্রাইব করো, তাহলে আমার এটাই লং ভিডিওটাই কোনো সাবস্ক্রাইবই আসছে না। তো শর্টেতে আমি বলবো বেশি সাবস্ক্রাইব আসে, কারণ আমি নিজে দেখেছি। তো আমি শর্ট ছাড়ি, শর্টিতে আমার বেশি আছে, কিন্তু তোমাদের জন্য আমি লং ছাড়ি, তোমাদেরকে এসব জানানোর জন্য যে কি হচ্ছে ব্যাপারটা, তার জন্য তোমাদের জন্য লং ভিডিও ছাড়ি, কিন্তু তোমরা তাও সাপোর্ট করো না। ওসব আমার দেখার দরকার নাই, তুমি যদি তোমার ভালো লাগে তবেই তুমি সাপোর্ট করবে আমায়। এবার তোমার যদি আমাকে ভালো না লাগে, তাহলে তুমি সাপোর্ট করবে না। তো যেটা বলছিলাম, তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে যে তোমাদের যদি না হয়, তোমরা তখন ওই 90 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে যত পারবে শর্ট তোমরা ছাড়ো, যত পারো ভাইরাল ভাইরাল ট্রেন্ডিং ভিডিও গুলো ছাড়ো, যত পারবে ছাড়ো, দিয়ে তুমি 10 মিলিয়ন ভিউজ আনতে পারবে, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। তো এটা যেটুকুনি বললাম, তো এটা করে দেখো, তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এইগুলো পূরণ করে নাও, চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এসব তার জন্য এই টেক মানে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে টেক ভিডিও মানে এরকম ভিডিও তোমরা দেখতে পাবে যে কিরকম কি করলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, কি করলে কি হবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো